ভাইরা ডক্টর মরিস বুখাইলি এই আয়াত দিয়ে গবেষণা করতে গিয়ে এই মুসলমান হইয়া গেছে 1450 বছর আগে মরুভূমির দেশে বসিয়া এই থিওরি কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল। তখন তো পিএস মাপার কোনো মেশিন ছিল না, পিবিটি মাপার মেশিন ছিল না, টিডিএস মাপার মেশিন ছিল না, সেডিমেন্ট মাপার কোনো মেশিন ছিল না। ওই যুগে মরুভূমিতে বসিয়া সমুদ্র সম্পর্কে এত বড় নির্ভুল থিওরি, এক সাগরের পানি আরেক সাগরের ভিতর সাথে মেলে না, মাঝখানে একটা পর্দা। এই থিওরি কোনোদিন মানুষের দ্বারা দেওয়া সম্ভব ছিল না। বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র কেবল 100 বছরও হয় না। এই আধুনিক যুগেও 100 বছর হয় না এই থিওরি আবিষ্কার হইছে। আর এই অন্ধকার যুগে, হেরিকেনের যুগে, কফির যুগে, চিঠিপত্রের যুগে, উডের বাহনের যুগে, মরুভূমির যুগে কিভাবে এই থিওরি দিল? নিশ্চয়ই এই কোরআন কোন মানুষের কিতাব না। এই কিতাব জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? মরিস বুখারী ইয়াকিন হইয়া গেছে, কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে। হিলারিয়ান হেইগির মতো বড় বড় বাইরা পোপ, পোপ ফ্রান্সিসের মতো আরেকজন প্রভাবশালী পোপ হিলারিয়ান হেইগে ব্রিটেনে হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মালিক। এই 2 বছরও হয় নাই মাওলার পরিচয় ভাইয়া মুসলমান হইয়া গেছে। জোরে কান সুবহানাল্লাহ। বাবা লরেন বুথ, টনি ব্লেয়ারের শালী, ব্রিটেনের প্রধানমন্ত্রী সাবেক টনি ব্লেয়ারের শালী লরেন বুথ। আপনারা জানেন যে ব্রিটিশ আইনে দুনিয়াটা শাসন হইতেছে। সেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর শালী সাধারণ কোনো কথা না, হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মালিক। আফগানিস্তানে গেছিল জার্নালিস্টের কাজে, যাওয়ার পরে মুজাহিদদের কাছে ধরা পড়ছে। ধরা পড়ার পরে ভয়ে অস্থির হইয়া গেছে, এইবার তো আমার অবস্থা খারাপ। আমার মতো 25 বছরের যুবতী, টকবকে সুন্দরী, লক্ষের ভিতরে একজন পাওয়া যায় না। আমি ধরা পড়িয়া গেছি, আমাকে তো এখন কুকুর শিয়ালের মতো আমার সাথে আচরণ করা হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের সৈন্যরা এরকম সুন্দরী মেয়ে পাইলে তাদের সাথে কি করে আমি ভালো করিয়া জানি। জোরে কর নাউজুবিল্লাহ। ভয়ে অস্থির হইয়া গেছে, শরীরে কাঁপন শুরু হয়ে গেছে, চেহারা লাল হইয়া গেছে, জিহ্বা শুকাইয়া গেছে। কিন্তু কি আশ্চর্য ঘটনা, মুজাহিদরা মনে করছে কোনো গোয়েন্দা হইতে পারে, বা ফিরিঙ্গিদের কোনো এজেন্ট হইতে পারে, মোসাদের এজেন্ট হইতে পারে, হয়তো বা কোনো জাসুসি করার জন্য আসছে, ক্ষতি করার জন্য আসছে, তাকে তদন্ত করা দরকার। তদন্তের জন্য নিয়ে গেছে ঠিকই, কিন্তু আচরণ করে মায়ের সাথে যেরকম সন্তান আচরণ করে, তার ব্যাগ বাটি, খাতাপত্র, ক্যামেরা পরীক্ষা করে, মোবাইল পরীক্ষা করে ঠিকই, কিন্তু নিচের দিকে তাকাইয়া চেহারার দিকে তাকায় না। জোরে গান সুবহানাল্লাহ। তদন্ত করার পরে যখন দেখলো একজন জার্নালিস্ট, বাইরে তাকে সম্মান ইজ্জতের সাথে প্লেনের টিকিট কাটিয়ে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করিয়া দিয়েছে। কারণ ইসলাম বলে যুদ্ধ মহিলাদের সাথে কোনো যুদ্ধ নাই, মহিলাদের উপরে কোনো আঘাত করা যাবে না, শিশুদের উপরে কোনো আঘাত করা যাবে না। এর নাম হইল ইসলাম। জোরে গান সুবহানাল্লাহ। আরো জোরে গান সুবহানাল্লাহ। অসৎ আচরণ তো দূরের কথা, তার সাথে খারাপ ব্যবহারও করা যাবে না। নোংরামি তো বহুত দূরের কথা। যখন তাকে সম্মান ইজ্জতের সাথে প্লেনে উঠাইয়া দিয়েছে, নিজের গায়ে নিজে সিমটি কাঠে। আমি কি আসলে বাস্তব দুনিয়ায় আছি না কোন স্বপ্নের জগতে আছি? দেখে না আমি আসলে সজাগ আছি, বাস্তব আছি। এটা কিভাবে সম্ভব? আমার মতো টকবকে সুন্দরী লক্ষের ভিতরে একজন হয় না। এরকম যুবতী সুন্দরী পাওয়ার পরে আমার সাথে এরকম আচরণ, এটা তো সাধারণ কোন মানুষের দ্বারা করা সম্ভব না। এমনকি আমার চেহারার দিকে তাকানোর প্রয়োজন মনে করে না। কোন শিক্ষায়, কোন আদবে তাদের চক্ষু নিচের দিকে রাখলো? আমার সেই শিক্ষা, সেই আদর্শ সম্পর্কে জানা লাগবে। বাড়িতে যাওয়ার পরে পাগল হইয়া গেছে, মুসলমান সম্পর্কে জানবে।
সারা জীবন তাদের নেতাদের থেকে শুনিয়ে আসছে মুসলমানরা বড় খারাপ, মুসলমানরা বড় সন্ত্রাসী, তারা জঙ্গিবাদ, তারা মৌলবাদ, তারা উগ্রবাদ, তারা বড় খারাপ। জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের মিডিয়ার আমাদের নেতারা আমাদেরকে কি শুনাইলো আর কি শিখাইলো, আর বাস্তবে কি দেখলাম? থিওরির সাথে তো বাস্তব মেলে না। বাস্তবতা কি আমাকে তালাশ করিয়া বের করতে হবে। শিক্ষিতা মহিলা শুনছে মুসলমানদের মূল কিতাব হইল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। ইংরেজি অনুবাদ একটা তাড়াতাড়ি কোরআন শরীফ নিয়ে আসছে। দেখি কোরআনের ভিতরে কি আছে। কোরআন উল্টে তো বাইরে আশ্চর্য হয়ে গেছে, এটা কেমন কিতাব। এই কিতাব তো প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় শিক্ষায় ভরা, আদবে ভরা, আখলাকে ভরা, ছন্দে ভরা, গল্পে ভরা, মজায় ভরা। এর ভিতরে সায়েন্স আছে, আর্টস আছে, দর্শন আছে, ফিলোসফি আছে, মহাকাশ বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, সব এলেমে ভরপুর একটা কিতাব। এরকম কিতাব পৃথিবীতে দ্বিতীয় আর কোনো কিতাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই অন্ধকার যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে বিজ্ঞানে ভরা কিতাব কোনো মানুষের দ্বারা লেখা সম্ভব ছিল না। তখন পাথফাইন্ডার ছিল না, স্যাটেলাইট ছিল না, নেটওয়ার্ক ছিল না, টেলিস্কোপ ছিল না। ভাইরা কখন কোন বুতুনিহি মিন বাইনি ফারসিউ ওয়াদাম লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। মুহতারাম মুআজ্জাজ সদর ইজলাস, সম্মানিত সভাপতি, ওয়াজিবুল ইহতারাম, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, জাকিরিন, শাকিরিন, বেগুনা তালেবে ইলম, কোরআনের হাফেজ, কৃষক, শ্রমিক, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, জেলে, কামার, কুমার, তাঁতি, ঋষি, মুসি, মজদুর সহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানুষকে সবচেয়ে সম্মানিত করে বানাইছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? ভাইরা আমরা তো আসলে চিন্তা করি না। আসমানের দিকে তাকাইলে যেরকম মনে হবে এই চন্দ্রটাকে কেন্দ্র করিয়া তারকা দিয়ে আল্লাহ আসমানটা সাজাইছে। এটা গোলাপের বাগানের দিকে তাকাইলে মনে হইবে এই গোলাপকে কেন্দ্র করিয়া অন্যান্য ঘাস ফুল দিয়ে বাগানটা সাজাইছে। কেন্দ্র কি? কতক্ষণ? ঠিক তদ্রুপ জমিনের দিকে তাকাইলেও মনে হবে এই মানুষকে কেন্দ্র করি আল্লাহ সবকিছু বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে দেখেন, পৃথিবীতে যদি একটা মানুষও না থাকে, খুব ভালো করে বুঝে নিয়েন, একটা মানুষও নাই, বলেন তো আল্লাহর যে সৃষ্টিগুলো আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, গাছ, নদী, পাহাড়, খাল, বিল, বৃক্ষরাজি, তরুলতা, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, গ্যালাক্সি, মিল্কওয়ে গ্যালাক্সি, মাল্টিভার্স, সুপারভার্স, যা কিছু আছে, আল্লাহর অন্য সৃষ্টিগুলোর কি কি ক্ষতি হইবে? কতক্ষণ? কিন্তু আল্লাহর এই সৃষ্টিগুলো না থাকলে মানুষের জন্য ক্ষতি আছে না নাই? আমরা বাঁচতে পারবো? তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করছেন সব মানুষকে কেন্দ্র করিয়া। জোরে কোন সুবহান। ভাই সাউন্ড কমান, সাউন্ড বক্সও কমান, বেশি ভাইব্রেশন হইতেছে আওয়াজে। মিষ্টি এবং ঠান্ডা একটা আওয়াজ বের করেন, গুম গুম না করে।
মানুষ বিরক্ত না হয় আওয়াজে। আল্লাহ তো ভাইরা, তো আল্লাহ যে দয়া করিয়া মায়া করিয়া আমাকে মানুষ বানাইছেন, কি বানাইছেন? এই একটা নেয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করা সম্ভব না। এই জন্য আমরা কি খুশি না বেজার? সবাই খুশি না? আলহামদুলিল্লাহ। সবাই শুকরিয়া তাম জোরে সলে বলেন আলহামদুলিল্লাহ। তো এরা সময় অত্যন্ত কম। মোহতারাম হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া, শায়খে চরমোনাই, হাজারো লক্ষ কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার, তিনি আপনাদের ইনশাআল্লাহ বয়ান শুনাইবেন। তেনার শরীরের অবস্থা ভালো না, স্পিড বোর্ডে অত্যন্ত বাতাস ঠান্ডা, এই অবস্থায় আসছেন। বেশি রাত্র করলে আগামীকালকেও তো প্রোগ্রাম আছে, প্রত্যেক দিন কয়েকটা প্রোগ্রাম আছে, কথা ঠিক না? বেশি রাত্র করার সুযোগ। আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে শেষ করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। ভাইরা, মানুষ যেরকম একদিকে উৎকৃষ্ট, সবচেয়ে দামি, সবচেয়ে কি, অন্যদিকে এই মানুষ আবার সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ। অন্যতে আল্লাহ বলছেন উলাইকা হুম কাল আনামি বাল হুম আদল। কিছু মানুষ আছে চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। আরেক আয়াতে আল্লাহ বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া। কিছু মানুষ আছে চতুষ্পদ জানোয়ারের মধ্যে কুকুর, শিয়াল, শুয়ার, গ্রাম্য ভাষায় কুত্তা, শিয়াল, শুয়ার, কথা ঠিক না? এর চেয়েও খারাপ আছে না নাই? তাহলে মানুষ কি কারণে খারাপ হয়, কি কারণে ভালো হয়, এবং ভালো হওয়ার কি উপায়, এই বিষয়ের উপর দুই একটা পয়েন্টে কথা বলি, আমি কথা শেষ করব। ভাইরা, বিরিয়ানি যেরকম দামি খাবার, বিরিয়ানি, কোরমা, পোলাও সবচেয়ে উন্নত খাবার না, কিন্তু এটা যদি পচিয়া যায় এইটা সবচেয়ে খারাপ। পান্থা ভাত পচিয়া গেলে ধুইয়ে খাওয়া যায়, কিন্তু বিরিয়ানি পচলে খাওয়া খাওয়া ঠিক তদ্রুপ। মানুষ একদিকে সম্মানিত, ঠিক আছে, আমলের কারণে, কাজের কারণে সম্মানিত হইতে হইতে ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায় মানুষ। বেহেশতের ভিতরে ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুক্তাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে যে দামি মজলিসটা বসাইবেন বেহেশতের ভিতরে জান্নাতীদেরকে নিয়ে, মাকআদে সিক নামক জায়গার মধ্যে। এইটা হবে সবচেয়ে দামি একটা অনুষ্ঠান, জোরে কোন সুবহানাল্লাহ। সেই অনুষ্ঠানের ভিতরে বিশিষ্ট মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সমস্ত নবী রাসূলগণ। তেনারা কি মানুষটা ফেরেশতা? জোরে কোন। সেই স্টেজের মধ্যে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে, জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে জামালি হইয়া সবার সাথে সাক্ষাৎ দান করবেন। ওই স্টেজের ভিতরে চেয়ার থাকবে দুইটা, একটা সভাপতির জন্য, একটা প্রধান অতিথির জন্য। সুবহানাল্লাহ। সভাপতিত্ব করবে আমার মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধান অতিথি হইবে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরেই যার সম্মান, তিনি হইলেন মানব কুলের শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মানব, কথা ঠিক না? শ্রেষ্ঠ নবী, যাকে সৃষ্টি না করলে গোটা দুনিয়ার বালুকণা আল্লাহ সৃষ্টি করতেন না। যেরকম সুবহানাল্লাহ। এই আল্লাহর নবীকে কেন্দ্র করে সবকিছু আয়োজন। আল্লাহর পরেই যার স্থান, তিনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলের কারণে মানুষ উৎকৃষ্ট হয়, আবার এই আমলের কারণেই মানুষ নিকৃষ্ট হয়। তা নিকৃষ্ট মানুষ কারা? পশুর চেয়েও খারাপ। আল্লাহ বলছেন এরা কারা? আমি মনে করি পশুর ভিতরে যে চরিত্র নাই, সেই চরিত্র যেই মানুষের মধ্যে আছে, ওই মানুষগুলোই পশুর চেয়ে খারাপ। যেমন একটা গরু, তার বানের থেকে দেওয়ার কথা দুধ, সে দুধের পরিবর্তে পেশাব দেয়। আমি আয়াত শরীফ পড়ছি লাবানান খালিসা, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়াইন্না লাকুম
কাল আনআমি বাল হুম ওয়াইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দাম। তোরা এই চতুষ্পদ জানোয়ারের থেকে, গরু ছাগল ভেড়া মহিষ থেকে ইবরাত হাসিল কর, জ্ঞান অর্জন কর। দেখ, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দাম লাবানান খালিসা। জোরে কোন সুবহানাল্লাহ। একটা গরু খাইলো কি ঘাস, কি খাইলো? খাইলো নাড়া, কুড়া, ভুসি। এই খাদ্য দিয়া পায়খানাও হইল, পেশাবও হইল, রক্ত হইল, গোশত হইল। কথা ঠিক না? আবার এর মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুধ বের করছে। ওই দুধের মধ্যে না আছে রক্তের রং, না আছে গোবরের ঘেরা। এ খেলা কার? আরো জোরে বলেন কার? কিন্তু কোন গরু দুধের পরিবর্তে বান দিয়ে পেশাব দেয়, পায়খানা দেয়, রক্ত দেয়। উচিত ছিল রক্তের কিছু পার্সেন্টেজ ওখানে আসা। কথা ঠিক না? এটা আল্লাহর বহুত কারিশমা, আমি সেদিকে এখন যাব না। তা গরু দুধের পরিবর্তে পেশাব দেয়, কিন্তু মানুষের মধ্যে কিছু মানুষ আছে দেওয়ার কথা ছিল রড, দেয় কি? কথা কন, দেওয়ার কথা ছিল কি? আমি মনে করি এই মানুষগুলো গরুর চেয়েও খারাপ। কথা ঠিক না? আমাদের সমাজে এরকম গরু মার্কা আছে না নাই? বাইরে কোনো মানুষ, বাইরে কোনো পশু, কুকুর, কোন পুরুষ কুকুরকে বিয়ে করতে পারবে এরকম কোন আন্দোলন তাদের মধ্যে আছে? এরকম কোন আইন আছে? কিন্তু পশ্চিমা কিছু দেশে এবং পশ্চিমাদের কিছু দালাল আমাদের দেশেও আছে, এরাও ট্রান্সজেন্ডার আইনের মাধ্যমে পুরুষে পুরুষে বিয়ে করার আইন পাশ করতে চায়। পশ্চিমা দেশে আইন আছে, পুরুষে পুরুষে বিয়ে করতে পারবে। সবাই নাউজুবিল্লাহ কয় না? আচ্ছা, পুরুষে পুরুষে বিয়ে করার আইন কুকুরের মধ্যে আছে, শুয়ারের মধ্যে, জোরে কন, গরুর মধ্যে, ছাগলের মধ্যে। আমি মনে করি যে আইন পশুর মধ্যে নাই, এই আইন যারা পাশ করে এবং এই আইনকে যারা সাপোর্ট করে, এগুলো কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ। এই কথা ঠিক না বে? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই পশুত্ব থেকে দূরে থাকার তৌফিক দান করুন। এই রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা, পশুত্ব প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু আসতে চাইবে। লোভ, হিংসা, মোহ, তমা, রিয়া, তাকাব্বুর, এই সমস্ত রোগ মানুষের মধ্যে আসতে চাইবে না? চাইবে না? কিন্তু রোগগুলো দূর করতে হবে। এই রোগ দূর করতে হইলে আপনার আমার বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে সম্ভব না। এই রোগ দূর করার জন্য আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুরুবি যিকরুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের ভিতরে এই সমস্ত রোগ আছে, লোভ আছে, হিংসা আছে, হাসাদ আছে, এই হাসাদ, হিংসা, লোভের কারণে যাদের কলবটা নষ্ট হয়ে গেছে, আক্রান্ত হয়ে গেছে, রোগাক্রান্ত হয়ে গেছে, দাগ পড়িয়ে গেছে, এই কলব পরিষ্কার করার জন্য কোন ধরনের মেডিসিন, সাবান, সোটা, সিরিজ কাগজ, রেত দিয়ে ঘষলে কলব পরিষ্কার যখন হবে? এই কলব পরিষ্কার করার একমাত্র হাতিয়ার হইল মাওলার জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জোরে কোন সুবহানাল্লাহ। যারা দাঁড়ানো অবস্থায়, কি অবস্থায়? বসা অবস্থায়,
শোয়া অবস্থায়, এই তিন অবস্থা থেকে তো মানুষ খালি থাকে না, হয়তো দাঁড়ানো, নয়তো বসা, নয়তো শোয়া। কথা ঠিক না বেঠিক? এক কথায় সর্ব অবস্থায় আমি মাওলার জিকির বেশি বেশি করে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আমার আসমান নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে, এবং গবেষণা করতে করতে যখন আর কোনো আগামাথা খুঁজিয়া পায় না, তখন তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। মাবুদ যে তুমি যা কিছু সৃষ্টি করেছো একটা না একটা কাজের জন্য সৃষ্টি করেছো। তোমার এই বিশাল আসমান, বিশাল জমিন, বিশাল সাগর, বিশাল পাহাড়, এই সৃষ্টির তুলনায় আমি একটা পিপিলিকার চেয়েও কোটি গুণে ছোট। ঠিক না বেঠিক? ভাই আমরা তো নিজের অনেক বড় বুদ্ধিমান মনে করি, অনেক বড় মনে করি। যদি মাওলার একটা ছোট্ট সৃষ্টি নিয়েও গবেষণা করেন, দেখবেন হয়রান হইয়া যাইবেন, পাগল হইয়া যাইবেন, আগামাতা খুঁজিয়া পাওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক? ভাইরা মহাকাশ বিজ্ঞানীরা বলতেছে আমরা যে সূর্যটা দেখতেছি দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণে বড়, আর যে তারকাগুলা দেখতেছি ও বলে সূর্যের চেয়েও কোটি কোটি গুণে বড়। এই তারকা শেষ না, এর উপরেও তারকা আছে, এর উপরেও তারকা আছে, এর উপরেও তারকা আছে। তারা মোটামুটি বুঝের জন্য একটা ভাইরা ছক বলছে, আমরা যে আসমানটা দেখতেছি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যাহা চোখে ধরা পড়ে, ওই এক একটা নক্ষত্র সূর্যের চেয়ে কোটি 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 গুণে বড়। এই সূর্য, আসমান, জমিন, তারকা সব মিলিয়ে আমরা একটা গ্যালাক্সির মধ্যে আছি। এই পৃথিবীটাও কিন্তু একটা গ্রহ। কথা ঠিক না বেঠিক? এই যা কিছু চোখে ধরা পড়ে এটার নাম দিয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এরকম কোটি কোটি মিল্কি ওয়ে গ্যালাক্সি একত্রিত করলে সেইটার নাম দিয়েছে মাল্টিভার্স। ওরকম কোটি কোটি মাল্টিভার্স একত্রিত করলে সেইটার নাম দিয়েছে সুপারভার্স। অনেকে বোঝেন না, একটু চিন্তা করেন। কোটি কোটি আসমান জমিন আমরা যা চোখে দেখতেছি সব একত্রিত করলে সেইটার নাম মাল্টিভার্স। এরকম কোটি কোটি আরো অনেকগুলো একত্রিত করলে সেইটার নাম সুপারভার্স। মহাকাশে এরকম কত হাজার মিলিয়ন কোটি, কত ট্রিলিয়ন মাল্টিভার্স আর সুপারভার্স ভাসতেছে আর ঘুরতেছে, যার হিসাব পৃথিবীর কোনো মানুষের দ্বারা দেওয়া সম্ভব না। ওর একটা মাল্টিভার্স সুপারভার্স তো দূরের কথা, ওই গ্রহ নক্ষত্র থেকেও যদি তোমাকে আমাকে তালাশ করা হয়, ভাইরা ওর একটা ভাইরা ওই তোমাকে আমাকে দূরের কথা, আমাদের পৃথিবীটাও বলে তালাশ করিয়া পাওয়া যাবে না। বালুর কণার চেয়েও ছোট। জোরে বলেন এ খেলা কা, আরো জোরে বলেন কা। যখন এই গবেষণা করতে করতে আগামাথা আর খুঁজিয়ে পাইবে না, তখন তারা মাথাটা নত করিয়া দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিয়া আমার মাওলার কথা স্মরণ করবে, আর বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তুমি যা কিছু সৃষ্টি করেছো একটা না একটা কাজের জন্য সৃষ্টি করছো, বেহুদা কোনোটা করো নাই। কোনটা কোন কাজের জন্য বানাইছো তুমি ভালো বোঝো, আমাদের দ্বারা এটা বোঝা সম্ভব না। আমাদেরকে তুমি জাহান্নাম থেকে মাফ করে দাও। এত ডিস্টার্ব করলে আলোচনা করা যায়? তাহলে আল্লাহ পাকের ঘোষণা হইল, ঘোষণা অনুযায়ী জ্ঞানী হইল ওই সমস্ত ব্যক্তিরা যাদের জবানে থাকবে জিকির আর কলবে থাকবে কি? জোরে কন, আরো জোরে কন। আল্লাহ আসমানটা কেমনে বানাইলো, জমিনটা কেমনে বিছাইলো,
পাহাড়টা কেমনে গাললো, সাগরটা কেমনে বানাইলো। আবার এক সাগরের পানি বলে আরেক সাগরের সাথে মেলে না, জোরে কান সুবহানাল্লাহ। প্রত্যেক সাগরের পানির গুণগত মান আলাদা। শুধু তাই না, মেঘনার পানি পদ্মার সাথে মেলে না, পদ্মার পানি মেঘনার সাথে মেলে না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। একই জায়গার থেকে বহমান, অথচ একটার সাথে আরেকটা মেলে না। প্রত্যেকটার গুণগত মান আলাদা, তার সেডিমেন্ট আলাদা, তার পিবিটি আলাদা, তার পিএস আলাদা, তার টিডিএস আলাদা। এই জন্য পদ্মার ইলিশের স্বাদ একরকম, মেঘনার ইলিশের স্বাদ আরেক রকম। আবার বরিশাল কীর্তনখোলা নদীর মাছের স্বাদ আলাদা। এ খেলা কার? আরো ধরে বলেন কার? বাইরে ডক্টর মরিস বুখাইলি এই আয়াত দিয়ে গবেষণা করতে গিয়ে এই মুসলমান হইয়া গেছে 1450 বছর আগে মরুভূমির দেশে বসিয়া এই থিওরি কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল। তখন তো পিএস মাপার কোনো মেশিন ছিল না, পিবিটি মাপার মেশিন ছিল না, টিডিএস মাপার মেশিন ছিল না, সেডিমেন্ট মাপার কোনো মেশিন ছিল না। ওই যুগে মরুভূমিতে বসিয়া সমুদ্র সম্পর্কে এত বড় নির্ভুল থিওরি, এক সাগরের পানি আরেক সাগরের ভিতর সাথে মেলে না, মাঝখানে একটা পর্দা। এই থিওরি কোনোদিন মানুষের দ্বারা দেওয়া সম্ভব ছিল না। বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র কেবল 100 বছরও হয় না। এই আধুনিক যুগেও 100 বছর হয় না এই থিওরি আবিষ্কার হইছে। আর এই অন্ধকার যুগে, হেরিকেনের যুগে, কফির যুগে, চিঠিপত্রের যুগে, উডের বাহনের যুগে, মরুভূমির যুগে কিভাবে এই থিওরি দিল? নিশ্চয়ই এই কোরআন কোন মানুষের কিতাব না। এই কিতাব ধরে বলেন কার? আরো ধরে বলেন কার? মরিস বুখারীর ইয়াকিন হইয়া গেছে, কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে। হিলারিয়ান হেইগির মতো বড় বড় বাইরা পোপ, পোপ ফ্রান্সিসের মতো আরেকজন প্রভাবশালী পোপ হিলারিয়ান হেইগে, ব্রিটেনে হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মালিক। এই 2 বছরও হয় নাই, মাওলার পরিচয় ভাইয়া মুসলমান হইয়া গেছে। জোরে কান সুবহানাল্লাহ। বাবা লরেন বুথ, টনি ব্লেয়ারের শালী, ব্রিটেনের প্রধানমন্ত্রী সাবেক টনি ব্লেয়ারের শালী লরেন বুথ। আপনারা জানেন যে ব্রিটিশ আইনে দুনিয়াটা শাসন হইতেছে। সেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর শালী সাধারণ কোনো কথা না, হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মালিক। আফগানিস্তানে গেছিল জার্নালিস্টের কাজে, যাওয়ার পরে মুজাহিদদের কাছে ধরা পড়ছে। ধরা পড়ার পরে ভয়ে অস্থির হইয়া গেছে, এইবার তো আমার অবস্থা খারাপ। আমার মতো 25 বছরের যুবতী, টকবকে সুন্দরী, লক্ষের ভিতরে একজন পাওয়া যায় না। আমি ধরা পড়িয়া গেছি, আমাকে তো এখন কুকুর শিয়ালের মতো আমার সাথে আচরণ করা হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের সৈন্যরা এরকম সুন্দরী মেয়ে পাইলে তাদের সাথে কি করে আমি ভালো করিয়া জানি। জোরে কর নাউজুবিল্লাহ। ভয়ে অস্থির হইয়া গেছে, শরীরে কাঁপন শুরু হয়ে গেছে, চেহারা লাল হইয়া গেছে, জিহ্বা শুকাইয়া গেছে। কিন্তু কি আশ্চর্য ঘটনা, মুজাহিদরা মনে করছে কোনো গোয়েন্দা হইতে পারে, বা ফিরিঙ্গিদের কোনো এজেন্ট হইতে পারে, মোসাদের এজেন্ট হইতে পারে, হয়তো বা কোনো জাসুসি করার জন্য আসছে, ক্ষতি করার জন্য আসছে, তাকে তদন্ত করা দরকার। তদন্তের জন্য নিয়ে গেছে ঠিকই, কিন্তু আচরণ করে মায়ের সাথে যেরকম সন্তান আচরণ করে, তার ব্যাগ বাটি, খাতাপত্র, ক্যামেরা পরীক্ষা করে, মোবাইল পরীক্ষা করে ঠিকই, কিন্তু নিচের দিকে তাকাইয়া চেহারার দিকে তাকায় না। জোরে গান সুবহানাল্লাহ। তদন্ত করার পরে যখন দেখলো একজন জার্নালিস্ট, বাইরে তাকে সম্মান ইজ্জতের সাথে প্লেনের টিকিট কাটিয়ে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করিয়া দিয়েছে। কারণ ইসলাম বলে যুদ্ধ, মহিলাদের সাথে কোনো যুদ্ধ নাই, মহিলাদের উপরে কোনো আঘাত করা যাবে না, শিশুদের উপরে কোনো আঘাত করা যাবে না। এর নাম হইল ইসলাম। জোরে গান সুবহানাল্লাহ। আরো জোরে গান সুবহানাল্লাহ। অসৎ আচরণ তো দূরের কথা, তার সাথে খারাপ ব্যবহারও করা যাবে না।
নোংরামি তো বহু দূরের কথা, যখন তাকে সম্মান ইজ্জতের সাথে প্লেনে উঠাইয়া দিয়েছে, নিজের গায়ে নিজে চিমটি কাটে। আমি কি আসলে বাস্তব দুনিয়ায় আছি না কোন স্বপ্নের জগতে আছি? দেখে না আমি আসলেই সজাগ আছি, বাস্তব আছি। এটা কিভাবে সম্ভব? আমার মতো টকবগে সুন্দরী লক্ষের ভিতরে একজন হয় না। এরকম যুবতী সুন্দরী পাওয়ার পরে আমার সাথে এরকম আচরণ, এটা তো সাধারণ কোন মানুষের দ্বারা করা সম্ভব না। এমনকি আমার চেহারার দিকে তাকানোর প্রয়োজন মনে করে না। কোন শিক্ষায় কোন আদবে তাদের চক্ষু নিচের দিকে রাখলো? আমার সেই শিক্ষা সেই আদর্শ সম্পর্কে জানা লাগবে। বাড়িতে যাওয়ার পরে পাগল হইয়া গেছে মুসলমান সম্পর্কে জানবে। সারা জীবন তাদের নেতাদের থেকে শুনিয়ে আসছে মুসলমানরা বড় খারাপ, মুসলমানরা বড় সন্ত্রাসী, তারা জঙ্গিবাদ, তারা মৌলবাদ, তারা উগ্রবাদ, তারা বড় খারাপ। জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের মিডিয়ার আমাদের নেতারা আমাদেরকে কি শুনাইলো আর কি শিখাইলো, আর বাস্তবে কি দেখলাম? থিওরির সাথে তো বাস্তব মেলে না। বাস্তবতা কি আমাকে তালাশ করিয়া বের করতে হবে। শিক্ষিতা মহিলা শুনছে মুসলমানদের মূল কিতাব হইল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। ইংরেজি অনুবাদ একটা তাড়াতাড়ি কোরআন শরীফ নিয়ে আসছে। দেখি কোরআনের ভিতরে কি আছে। কোরআন উল্টে যাইয়া তো বাইরে আশ্চর্য হয়ে গেছে, এটা কেমন কিতাব। এই কিতাব তো প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় শিক্ষায় ভরা, আদবে ভরা, আখলাকে ভরা, ছন্দে ভরা, গল্পে ভরা, মজায় ভরা। এর ভিতরে সায়েন্স আছে, আর্টস আছে, দর্শন আছে, ফিলোসফি আছে, মহাকাশ বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, সব এলেমে ভরপুর একটা কিতাব। এরকম কিতাব পৃথিবীতে দ্বিতীয় আর কোনো কিতাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই অন্ধকার যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে বিজ্ঞানে ভরা কিতাব কোনো মানুষের দ্বারা লেখা সম্ভব ছিল না। তখন পাথফাইন্ডার ছিল না, স্যাটেলাইট ছিল না, নেটওয়ার্ক ছিল না, টেলিস্কোপ ছিল না ভাইরা, কখন কোনো টেলেক্স ফ্যাক্স কিচ্ছু ছিল না। এই মহাকাশের থিওরি দেওয়া কোরআনের দ্বারা ভাইরা এটা সম্ভব না। যন্ত্রপাতি ছাড়া নিশ্চয়ই এটা কোনো একটা ভিন্ন জিনিস। জোরে কোন সুবহানাল্লাহ। গবেষণা করতেছে, ভিতরে তাসির ঢুকতেছে। এইটাই হইল কোরআনের সবচেয়ে বড় মুজিজ। কোরআন নিয়ে গবেষণা করলে মাওলা কাউকে খালিয়াতে ফিরাইয়া দেয় না। ভাইরা নরেন্দ্র চিন্তা করলো, এই কোরআন অনুযায়ী যদি কোনো মানুষ নিজের জীবন পরিচালনা করে, এই মানুষটা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ এবং সুখী মানুষ। কথা ঠিক না বেটি? এই কোরআন অনুযায়ী যদি তার সমাজকে পরিচালনা করে, সমাজটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ। এই কোরআন অনুযায়ী যদি কেউ রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্রটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র। জোরে গান ঠিক না বেঠি? জোরে গান ঠিক না বেঠি? যখন তার একই হয়ে গেছে এই কোরআন কোন সাধারণ কিতাব না, নিশ্চয়ই এই কিতাব আসমানি কিতাব, তাতে কোনো সন্দেহ নাই। একই হওয়ার সঙ্গে সঙ্গে কালেমা পড়িয়া মুসলমান হইয়া যায়। আর কপাল পরা মুসলমানের গোষ্ঠী ইসলাম ছেড়ে না, ইসলাম তুইয়া বাইরা বিজাতিদের পিছনে পিছনে ঘুরে। কথা ঠিক না বেঠি? আজকে লরেন বোধের মানুষ কালেমা গ্রহণ করার আগে এই চিন্তা করে না আমাকে মারিয়া ফেলাইতে পারে, আমার সে সম্পদ থেকে বঞ্চিত করতে পারে, আমার সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না, টাকা পয়সা থাকবে না, কিচ্ছু থাকবে না। এই চিন্তা লরেন বোধ করে নাই। কথা ঠিক না বেঠি? ডক্টর শিব শক্তি মহারাজ ইসলাম গ্রহণ করছে, হাজার হাজার মিলিয়ন কোটি টাকার 12টা আশ্রম ছাড়িয়া 25 কোটি হিন্দুদের ধর্মীয় ভগবান ছিল, সব সম্মানের মায়া ছাড়িয়া এই কালেমার মায়ায় দেশ ছাড়িয়া বাংলাদেশে পলাইছে। ভারতের চাপে টেকতে পারে না, আবার বাংলাদেশ থেকে গিয়ে ভাইরা কোথায় মালয়েশিয়া আশ্রয় নেছে। ভাইরা মোমেনের সবচেয়ে বড় জিনিস হইল ঈমান। কথা ঠিক না বেঠিক? জোরে কথা ঠিক না বেঠিক? ঈমানের বিরুদ্ধে কোন মোমেন কাজ করতে পারে না। চাই দুনিয়ার সম্পদ থাক যাক, চাই ভাইরা মানিজ্জাত থাক বাজাক, মোমেন কোনদিন ইসলামের বিরুদ্ধে, ঈমানের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। আল্লাহ তুমি আমাদেরকে খাঁটি মোমেন হইয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও।
ভাইরা এই জিনিসগুলা বুঝে আসবে না, এর আজমাত, এর হায়বাত, এর মজা বুঝে আসবে না যতক্ষণ পর্যন্ত কলব তৈয়ার হবে না। আর কলব তৈয়ার করার জন্য লাগবে কি? জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন। বেশি বেশি জিকির কর, আল্লাহর ফজলে কলব তৈয়ার হইয়া যাইবে। দেখবা তখন কালেমার কি মজা, ইসলামের কি মজা, দিনদারের ভিতরে কি মজা, আমার মাওলার নাম স্মরণে কি মজা। কলব তৈয়ার হইয়া গেলি আল্লাহর ফজলে সবকিছু সহজ হইয়া যাইবে। কাজে ধ্যান ও খেয়ালের সাথে কিছু সময় একটু মাওলার জিকির করব, জবানে জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, আর দিলে দিলে খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।